নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, প্রচণ্ড গরমের তাপ আমাদের দিকে। আপনাদের দিকে কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই গরমে বেশি মশলাযুক্ত তরকারি খেতে ভালো লাগতেছে না, তো ভাবলাম আজকে একটু সিম্পল রান্না করব। তো এই যে মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু নিয়েছি কেটে, আর এখানে যে ছোটো ছোটো পার্শে মাছ, ট্যাংরা মাছ হয়েছে আমাদের ঘরে। তো এই ট্যাংরা মাছ দিয়ে, পার্শে মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু দিয়ে রান্না করব। আসুন প্রথমে চুলাটা জ্বালিয়ে নিই। বন্ধুরা, গরমে কিন্তু সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আপনারা সকলে একটু সাবধানে থাকবেন, খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখবেন, আর বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তাদের প্রতিও সজাগ থাকবেন সব সময়ের জন্য। চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হতে থাকবে, এদিকে আমি মাছে পরিমাণ মতো লবণ দলটা মাখিয়ে নেব। আজকে ঘেরে মাছ পড়লো না, অনেক চেষ্টা করে এই অল্প কিছু মাছ হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন উঠাই নেব তেল ছাড়িয়ে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর কয়েকটা তেজপাতা। এখন এই যে মিষ্টি আলুটা দিয়ে দেব। এখন তরকারিটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা উঠাই দেখবো যে কেমন হয়েছে। এখন লবণটা দিয়ে দিই। তোমাকে দেখে মনে হচ্ছে ভালো মিষ্টি হবে। একটু তেল দিয়ে দেবো। এই যে আগে থেকে দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দেবো। পরিমাণ মতো এখন জলটা দিয়ে দেবো।
তরকারিটা সুন্দর জাল হয়ে গেছে। এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখন এই যে বেটে রাখা জিরেটা আমি দিয়ে দেবো। আমার মিষ্টি কুমড়োর তরকারি রান্না শেষ। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। মিষ্টি কুমড়া বন্ধুরা, এরকম নতুন নতুন সিম্পল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে সকলে আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সকলে আমার পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যান।